একটা বিষয় খেয়াল করেন যে নাহিদ আসিফ সহ এনসিপির 4 প্রতিনিধি বিকেলে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে। সাক্ষাৎ করতেই পারেন, কিন্তু এখন যারা যাচ্ছেন, জামাত গতকালকে গেল রাজনৈতিক ইস্যু বা নির্বাচন ইস্যু নিয়ে, যেখানে প্রতিদ্বন্দ্বী আছে কিন্তু বিএনপি, আর এনসিপিও যাচ্ছে এই রাজনৈতিক ইস্যু নিয়ে। এখন যেহেতু এনসিপি জামাতের সঙ্গে একটা জোটবদ্ধ অবস্থায় আছে, তো ডক্টর মোহাম্মদ ইউনূস আগে যেমন ইন্ডিভিজুয়ালি দেখেছে, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল সত্তা হিসেবে ছিল। এখন তো এনসিপি জামাতের জোট, তো এখন 3টা দলকে আগে যেভাবে ডাকতো, এখন তো ভার্চুয়ালি আসলে বিএনপি এবং জামাত। কারণ জামাতের জোটের অংশ হচ্ছে, প্রধান দল হচ্ছে জামাত এবং তার অংশ হচ্ছে এনসিপি। তাহলে একটা জোটের কাছ থেকে 2টা দল যে একটা কথা বলতেছে আর বিএনপি একটা কথা বলবে, যদি এখনো কথা বলেনি, তাহলে এখানে কি ভারসাম্য হলো, লেভেল প্লেইং ফিল্ড হলো কিনা আমি প্রশ্ন করেন। আগে যেমন সব দল আলাদা আলাদা ভাবে গেছে, এনসিপি তার নিজের একটা আলাদা অবস্থান ছিল, সত্তা ছিল, জামাতের ছিল, বিএনপির ছিল। কালকে থেকে যেই গেছে জামাত, তার বক্তব্য কি ছিল? বক্তব্য ছিল হচ্ছে তারেক রহমানের নিরাপত্তা ইস্যুতে কেন প্রোটোকল দেওয়া হচ্ছে, তারপরে হয়তো ঋণ খেলাপি বা প্রশাসনের লেভেল প্লেইং ফিল্ড, এই বিষয়গুলো আসতে পারে। দ্বৈত নাগরিকত্বের ব্যাপারটা বলবে না, কারণ এটা তাদেরও সমস্যা, বিএনপিরও সমস্যা। তাহলে একই জোটের কাছ থেকে 2টা দলের সাক্ষাৎকার দিল। এদিকে বিএনপি কিন্তু এখনো কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে যায়নি, কারণ এখন নির্বাচন সংক্রান্ত সব বিষয় নির্বাচন কমিশন দেখছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যটা দিয়ে গেছে নির্বাচন কমিশনের কাছে। আর যদি প্রধান উপদেষ্টার কাছে যায়ও, তারেক রহমান গেছে সেখানে একেবারেই ছিল পারিবারিক, পরিবার নিয়ে যখন গেছে তখন সেখানে রাজনৈতিক বিষয় সম্ভবত ধারণা করি ওঠেনি। উঠলে দুই পক্ষই সামনে বলতো, কিন্তু বলেনি যেহেতু, সুতরাং রাজনৈতিক বিষয় আসেনি। যখনই কি তারেক রহমান তার টিম নিয়ে যাবেন, তখন বোঝা যাবে যে একটা রাজনৈতিক ইস্যু নিয়ে আসছে তারা। তো একই জোটের 2টা দলকে অ্যালাউ করলো, সেখানে তাহলে ইসলামী আন্দোলন বাদ যাবে কেন? শক্তির বিচারে ইসলামী আন্দোলন তার ওই জোটে নেই, সে এখন ইন্ডিভিজুয়াল সত্তা। তাহলে তো তারও এখন ন্যায্য দাবি থাকতে পারে যে সে আলাদাভাবে বসবে। এটার একটা পলিসি হওয়া উচিত, কারণ এখন নির্বাচনী তফসিল হয়ে গেছে এবং সবাই জানে যে বিএনপি একদিকে একটা জোট বা সমঝোতার নির্বাচন করছে, আর জামাতও করছে। এখন বিএনপির সাথেও তো তার মিত্ররা আছে, সেই মিত্ররা কি ইন্ডিভিজুয়ালি যদি অ্যাপয়েন্টমেন্ট চায় সেটা কি দিবে? এখন তো হিসাব অনুযায়ী দেওয়া উচিত। যদি এই প্রান্তে 2জনকে দেয়, তাহলে বিএনপি প্রান্তেও 2জনকে দিতে হবে, তাহলে না লেভেল প্লেইং ফিল্ড হবে। এই প্রশ্নটা কিন্তু কেউ করতেছে না, এই প্রশ্নটা তারাও তুলছে না, কিন্তু তারা যে লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছে, তাহলে মানে একই পক্ষের 2টা অংশকে তিনি অ্যালাউ করতেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের কথা শুনতেছে। আর এইদিকে যদি বিএনপি যায়ও শুধু বিএনপির কথা শুনবে, তাহলে তো ডক্টর ইউনূস যদি ওইভাবে হিসাব করে যে ও তাহলে 2টা দল তো এটা বলছে আর একটা দল তো এটা বলছে, তাহলে 2টা দলের কথা আমি শুনি, ঝামেলা কিন্তু বাঁধবে। আমি আজকে মানে বিশ্লেষণ করলাম, পথটা দেখাই দিলাম যে মানে শঙ্কার জায়গাটা আমি কিন্তু পরিষ্কারভাবে বললাম। এটা নিয়ে আমার ধারণা যে বিএনপি এই প্রশ্নটা রেইজ করবে যে একটা জোট, এটা তো জোট একেবারে, বিএনপি তো তাও মানে কোনো জোট করেনি, তাহলে একটা জোটের 2টা দলের কথা শুনবে কেন? এখানে বিএনপি যদি হয় তাহলে তো সে তো সিঙ্গেল হয়ে গেল, তাহলে তো ভারসাম্য থাকলো না। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কি সিদ্ধান্ত নেবে? সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে যদি সিদ্ধান্ত নেয়, তাহলে তো সেটা তো জামাত জোটের পক্ষে চলে যাবে। হিসাবটা করা দরকার।